16 বছরের ফ্যাসিস্টদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ 5 আগস্টেই বিদায় দিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? সরকার যদি ইচ্ছা করে 41 পর্যন্ত রাষ্ট্র চালাবে, আল্লাহ যদি না চাই 24-এ বল আর ব্যাটে ডাং লাগে, এক ডাঙ্গে দিল্লি গিয়া মামু বাড়ি গিয়া পড়ে। আরো জোরে। সম্মানিত ভাইরা, যারা ব্যান্ড করে তারাই নিজেরাই ব্যান্ড হয়। মনে হয় আল্লাহ মারা গেছে। আসতেছি, আপনার কি কষ্ট হয়? ডক্টর ইউনূসের শাসনামলে সালমান শাহ হত্যার 29 বছর পরে বিচারের কার্যক্রম শুরু হয়, কিন্তু 15 মাস পূর্বে আল্লামা সাঈদী কোরআনের পাখিকে জেলখানার থেকে বাহির করে হাসপাতালের বেডে বিষ প্রয়োগ করে যে ডাক্তার যাদের ইন্ধনে হত্যা করা হলো, আজ পর্যন্ত ইউনূস সরকার তাদের গ্রেফতার করতে পারে নাই। আমরা অনতি বিলম্বে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে সালমান শাহ হত্যার বিচার 29 বছর যদি পরে বাংলার জমিনে হয়, আল্লামা সাঈদীর যারা হত্যা করেছে অনতি বিলম্বে দ্রুত গতিতে তাদেরকে গ্রেফতার করুন। এত নরমাল ঠিক বললে হবে না, আওয়াজ দিয়ে বলেন। গ্রেফতার করুন এবং বাইতুল মুকাররমের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করুন। যতক্ষণ পর্যন্ত ওই ফাঁসির মঞ্চে ঝুলন্ত অবস্থায় না মেরেছেন, 18 কোটি মানুষ ঘরে বসে থাকবে না। এই ডাক আসতে পারে, কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে যাওয়ার জন্য কারা রাজি আছে মুসলমান? আরেকবার হাত তুলে আল্লাহকে দেখাই দাও। এই কয়েকদিন পূর্বে আমি বদরগঞ্জে মাহফিলে গেলাম। ফাঁসের মঞ্চ থেকে ঘুরে আসা কিংবদন্তি নেতা এটিএম আজহার ভাইয়ের সাথে আমার সালাম মুসাফা হয়। এটাই কি প্রমাণ হয় না এই লোকগুলো কখনো অপরাধীর সাথে জড়িত না? ভাইরা আমার, ফ্যাসিস্ট বিদায় নেবার পর ইউনূস সরকার বসে যখন বিচারকেরা বসলো, বলেন তো আমাদের মামলা কি আর মামলা আছে? কথা কয় না যে পুলিশ আমরা মাহফিল করলে গ্রেফতার করত, এক জায়গায় মিটিং করলে গ্রেফতার করত। প্রকৃত অপরাধী যারা, তাদের বিচার বাংলার জমিনে হবে, পার পাবে না কো, বিচার হবে, হতেই হবে। কথা বলেন, কথা ঠিক না? ভাইরা আমার, এই 16 বছরে তারাও চেয়েছিল ঘর ছাড়তে, তারাও চেয়েছিল রাষ্ট্র ছাড়তে, কিন্তু আমরা ঘরও ছাড়ি নাই, রাষ্ট্রও ছাড়ি নাই। আমরা অতীতেও ছিলাম, এখনো আছি, শেষ পর্যন্ত আমরাই থাকবো। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে এক মুসলমান আর এক মুসলমানের ক্ষতি করার জন্য পায়ে পায়ে পা লাগায়। কথা বলেন, কথা ঠিক কিনা? হযরত আবু বকর বিসমিল্লাহির রহমানির রহিম বলে সিজদার থেকে মাথা উঠাইয়া ব্রেকটা ধরে টান মারলেন। টান মারার সাথে সাথে বেলালের জিহ্বার কিছু অংশ ছিঁড়ে গেল। বেলাল জ্ঞান হারালো। কোলে পিঠে করে নিয়ে হযরত আবু বকর বেলালের নিয়ে আবু বকরের বাড়ি চলে গেল। প্রাথমিক ট্রিটমেন্ট আরম্ভ করলো। নবীজি এই সংবাদ পাওয়ার সাথে সাথে আবু বকরের বাড়ির দরজায় গভীর রাত্রিতে দরজায় লক করলো। দরজায় লক করা মাত্র দরজা খুলে দিয়া আবু বকর দেখেন বিশ্ব নবী তার বাড়ির দরজায়। আবু বকর কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এসেছেন আমি জানি গো। আপনি যদি আপনার নবুয়তি চোখ দিয়ে একটা নজর দেখেন, আপনি ঠিক থাকতে পারবেন না। ওগো নবীজি, আপনি বাড়ি চলে যান, আমার ভাই বেলাল সুস্থ হবার পর আপনারে আমি সংবাদ দিব। নবী বলেন, আবু বকর, যে বেলাল কোরআনের জন্য, আল্লাহ তার নবীর জন্য সরকারের সাথে একা মোকাবিলা করলো, শহীদ হবার তামান্না কামনা করলো, ওই বেলাল একটা নজর না দেখা পর্যন্ত তোমার বাড়ির দরওয়াজা থেকে নবী পা উঠাবে না। নবীরে নিয়ে যাওয়া হলো। দূর থেকে একটা নজর নবীজি দেখা মাত্র হাউ করে কেঁদে কেঁদে আল্লাহরে ডাক দে বলেন, আল্লাহ
মানুষ কেমন করে মারতে পারে? বেলালের গায়ে কোনো চামড়া নাই গো, চোখগুলো উল্টানা শুরু করেছে, জিহ্বাটা ফুলে উঠেছে। আমার ভাই বেলালের কি অপরাধ? একটা অপরাধ, আল্লাহ আর তোমার নবীকে মেনে নেওয়া। ও আল্লাহ, আমার ভাই বেলালকে তুমি সুস্থ করে দাও। এ কথা বলে নবী বেলালের কপালে একটা পবিত্র মুখ দিয়ে ঠোঁট দিয়ে চুমু দিলেন। একটা চুমু দেওয়ার সাথে সাথে বেলাল জ্ঞান ফিরে পেয়ে আবু বকরকে ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, কে গো আমার কপালে চুমু দিল রে? ওই আল্লাহ নামের কসম করে বলি, একটা চুমু দিবার সাথে সাথে আমার শরীরে কোনো ব্যথা নাই গো। আমি বলতে চাই, পাঁচ বিবির ভাইরা, এত জুলুম নির্যাতন করার পরেও যদি বেলাল ইসলামী আন্দোলন বন্ধ না করে, আমরা বেলালের অনুসারী, জেল জুলুম জরিমানা মামলা হামলা ফাঁসির মঞ্চ হতে পারে, এরপরেও জীবন দিব ইমান দিব না, রাজি কারা? দুই হাত তুলে দেখান তারা। নারায়ে তাকবীর। এর নাম হলো ইমান। ইন্নাল্লাযীনা আমানু, অন দা পয়েন্ট। আল্লাহ বললেন ইমান যদি আনতেই হয় বেলালের মতন রাজি আছেন? দুই নম্বর কর্মসূচি, ওয়া আমিলু সালিহাত। ইমান আনার পরে ইমানদারেরা খারাপ কাজ করতে পারে না, ভালো কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। ইমান আনার কারণে ভালো কাজ করতে গেলে বলেন পরীক্ষা আছে না নাই? আর পরীক্ষা না দিয়ে কেউ যদি সার্টিফিকেট চায়, বলেন তো ইউনূস সরকার কি দিবে? জোরে বলেন। এরকম পরীক্ষা আরো আল্লাহ পাক তার গোলামদের উপরে নিয়েছেন। একটা ঘটনা মনে পড়লো, 1-1 ঘন্টা সময় লাগতে পারে ঘটনাটা বলতে। রাজি আছেন শুনতে? কারা? দুই হাত তুলে একটু দেখান তো তারা। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, 11:30টা তো বাজে, 12টা পর্যন্ত আলোচনা চলবে, এটাই হওয়া উচিত। আরো বেশি। তাহলে আপনাদেরকে বলতে চাই, মিশর নামে একটা দেশ আছে, নাম শুনেছেন? কারা কারা? সবাই শুনেছেন। কিন্তু মিশরে কতজন নবী জন্মগ্রহণ করে এটা মনে হয় আপনারা জানেন না। অন্যতম একজন নবী জন্মগ্রহণ করে, তার নাম হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, মুসা আলাইহিস সালাম শান্ত স্বভাবের নবী না রাগী? এত রাগী যে মুসার সাথে কেউ বেয়াদবি করে পার পায় না। একজন বেয়াদবি করেছেন, একটা থাপড় মেরেছেন, মারা গেছে। বলেন তো, মুসা নবী আর কি দুনিয়াতে আসবে? অর্থাৎ কোন নবী আর দুনিয়াতে আসবে না। নবীর ওয়ারিস হচ্ছেন আলেমেরা। কথা বলেন, কথা ঠিক কিনা? আগামী দিন যারা আলেম ওলামার সাথে বেয়াদবি করবে, থাপ্পড় দিয়া মুরুক বাসুক দেখার সুযোগ নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহ, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে না নাই? ওই মিশর নামী মুসার দেশে এমন একজন আল্লাহর ওলির জন্ম হয়, যে ওলির জন্মে দেখলাম, ইতিহাসে দেখলাম, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ যারা কাজা করে না, এরা হয় আল্লাহর ওলি। আর ওলি যারা হয়, তাদের ভয় দুনিয়াতেও থাকে না, আখিরাতেও থাকে না। কোরআনুল কারিমে আল্লাহ বলেন, আলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহর বন্ধু। বাংলাদেশেও একজন আল্লাহর বন্ধু ছিল, তিনি আর কেউ নয়, তিনি হলো বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন। জোরে বলেন। ডক্টর
ইউনূসের শাসনামলে সালমান শাহ হত্যার 29 বছর পরে বিচারের কার্যক্রম শুরু হয়, কিন্তু 15 মাস পূর্বে আল্লামা সাঈদী কোরআনের পাখিকে জেলখানার থেকে বাহির করে হাসপাতালের বেডে বিষ প্রয়োগ করে যে ডাক্তার যাদের ইন্ধনে হত্যা করা হলো, আজ পর্যন্ত ইউনূস সরকার তাদের গ্রেফতার করতে পারে নাই। আমরা অনতি বিলম্বে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে সালমান শাহ হত্যার বিচার 29 বছর যদি পরে বাংলার জমিনে হয়, আল্লামা সাঈদীর যারা হত্যা করেছে অনতি বিলম্বে দ্রুত গতিতে তাদেরকে গ্রেফতার করুন। এত নরমাল ঠিক বললে হবে না, আওয়াজ দিয়ে বলেন গ্রেফতার করুন এবং বাইতুল মুকাররমের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করুন। যতক্ষণ পর্যন্ত ওই ফাঁসির মঞ্চে ঝুলন্ত অবস্থায় না মেরেছেন 18 কোটি মানুষ ঘরে বসে থাকবে না। এই ডাক আসতে পারে, কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে যাওয়ার জন্য কারা রাজি আছে মুসলমান? আরেকবার হাত তুলে আল্লাহকে দেখাই দাও। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, আওয়ামী লীগের চামড়া তুলে নিব আমরা। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে কি? গভীর মনোযোগ। আল্লামা সাঈদী যে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নেই। উনি আজ থেকে 25-30 বছর আগে বলেছিলেন, এমন একটা সময় আসবে তোরা পালাবি, ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবি না। আজকে হুবহু তাই হচ্ছে, ওরা পথ খুঁজে পাচ্ছে না। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ শুধু তাকে অলিত্বই দিলেন না, বন্ধুত্বই দিলেন না, আল্লাহ মিশর নামে রাষ্ট্রটা তার হাতে দিয়া দিল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মিশর নামে রাষ্ট্রটা হাতে বাবার সাথে সাথে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা আরম্ভ করলো। আমাদেরও দফা, আমাদেরও দাবি, আমরাও সেই সিদ্ধান্ত নিয়েছি, এই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ কোরআন সুন্নাহ অনুযায়ী চলুক। রাষ্ট্র ক্ষমতা হাতে পাওয়ার সাথে সাথে আল্লাহর বন্ধু চোর যদি চুরি করে হাত কেটে দেয়, বলে তো এই বিধান কার? জেনাকারিনী যদি ধরা পড়ে, বুক বরাবর গর্ত করে যতক্ষণ পর্যন্ত মরে নাই, ইটপাটকিল দিয়ে ঢিলে ঢিলে মারে, বলেন তো এ বিধান কার? আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, বলেন তো দেশ থাকলে দল থাকবে না থাকবে না? ছোট ছোট দলগুলো চিন্তা করতেছে, আল্লাহর ওলি যেভাবে রাষ্ট্র পরিচালনা করে, এভাবে যদি রাষ্ট্র পরিচালনা করে আমরা ক্ষমতার মুখ কোনো দিন দেখতে পাবো না। কি করতে হবে? ছোট ছোট দলগুলো জোট বাঁধলো, এই জোটটার নাম দেওয়া হলো মহাজোট। বলেন তো কি জোট? এই মহাজোট সরকার গঠন করার জন্য আন্দোলনে নামলো। বলেন তো সরকারকে তাড়িয়ে দিতে গেলে, হটিয়ে দিতে গেলে রাজপথের প্রয়োজন আছে না নাই? 16 বছরের ফ্যাসিস্টদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ 5 আগস্টেই বিদায় দিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। 95 দিন আন্দোলন করলেন মহাজোট সরকার। আল্লাহর ওলি ক্ষমতা থেকে নামে না, এক দফায় রূপান্তরিত করলেন মহাজোট সরকার। এক দফায় এক দাবি, আল্লাহর ওলি ক্ষমতা কবে ছাড়বি? 96 দিনের মাথায় সন্ধ্যাবেলায় ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। ক্ষমতা যখন ছেড়ে দিলেন, বাতিল সরকার গঠন করলেন। পুলিশকে বলা হলো, পুলিশ যেখানেই পাওয়া যাক আল্লাহর ওলিরে ফাঁসির মঞ্চে হত্যা করা হবে। বলেন তো এই সংবাদ শোনার সাথে সাথে সিংহাসন ছেড়ে দিয়ে গভীর রাত্রিতে বাড়ি এসেছেন। এসে দরজায় লক্ষ্য করা মাত্র দরজা যিনি খুলে দিলেন গো, তিনি হলো তার স্ত্রী, নাম হলো সালেহা। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
সালিহা শব্দের শাব্দিক অর্থ হলো নেককারিনী। সালিহার জীবনীতেও দেখলাম, যদিও প্রধানমন্ত্রীর বউ কোনোদিন 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদের নামাজ তিনিও কোনোদিন কাজা করে নাই। একটু আওয়াজ দিয়ে বলা যায় নাকি সুবহানাল্লাহ? আরো জীবনীতে দেখলাম, সালিহা যদিও প্রধানমন্ত্রীর বউ কোনোদিন পরপুরুষ শরীরটা তার কোনোদিন দেখে নাই। আমাদের আলিহা সালিহা বেগমদের মনে হয় দেখে নাই। ক্লিন্টন আসার পর সালাম দিয়ে মুসাফা করে চুমু খাই, মাইন্ড করে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এবার সালিহা দরজা খুলে দিলেন, বাচ্চা হুজুরকে দেখা মাত্র সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বলেন তো স্বামী আর স্ত্রী সালাম দেওয়া কি সুন্নাহ? সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা করবে। নবীজি বলেছেন, অলবডি সগীরা গুনাহ খাতা স্বামী স্ত্রীর মাফ করে দেওয়া হবে। আমি আজাদি দোয়া করলে আজ দোয়া কবুল হতেও পারে, নাও পারে। স্ত্রী সালিহা বাদশার চেহারার দিকে তাকিয়ে সালাম দেয়, এবার জবাব দেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। বলেন, বাচ্চা হুজুরও চিন্তিত মনে হয়, ক্লান্ত মনে হয়। বলছেন, তুমি ঠিকই বলেছো সালিহা, আর এক মুহূর্তেও এখানে থাকা যাবে না। কেন? তুমি নয় দেশের প্রধানমন্ত্রী। বলতেছেন, আমি প্রধানমন্ত্রী ছিলাম, আমাকে ক্ষমতাচ্যুত করেছে বাতিল সরকারের পুলিশ প্রশাসন। যদি আমারই দেখতে পাই, ফাঁসির মঞ্চে হত্যা করবে। তুমি বিধবা হয়ে যাবে, আমার 2টা সন্তান ইয়াতীম হয়ে যাবে। তুমি কি তা চাও? সালিহা বলেন, দুনিয়ার কোন স্ত্রী তা চায় না রে। তাহলে জলদি চলো পালিয়ে যাই। সালিহা বলেন, বড় ছেলেটারে তুমি কোলে নাও, ছোট ছেলেটারে আমি কোলে নেই। আত্মীয় স্বজনের বাড়ি যাবার প্ল্যান করলেন গভীর রাত্রিতে। আল্লাহর ওলি চিন্তা করেন, আত্মীয় স্বজনের বাড়ি যদি যাই, টাকার বিনিময়ে পুলিশকে থানাতে খবর দিলে ধরে নিয়ে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, আমার সন্তান 2টো ইয়াতীম হয়ে যাবে। না না, তা আমি চাই না। ভাইরা আমার, আত্মীয় স্বজনের বাড়ি গেলেন না, পাশে একটা বৃহত্তম জঙ্গল। গভীর রাত্রিতে স্ত্রী সন্তান নিয়ে আল্লাহর ওলি ঢুকে গেলেন। বলেন তো, জঙ্গলে থাকে কারা? এই জঙ্গলে বাঘ ভাল্লুক থাকে, মানুষ খায় না, খায় না। সন্তানগুলো ঘুমন্ত অবস্থায় পাতার উপরে ঘুমাই দিয়া, মাটি দিয়া তায়াম্মুম করলেন, নজু বানাইলেন। স্বামী আর স্ত্রী নামাজে দাঁড়াই গেলেন। নামাজ শেষ করে আল্লাহর দরবারে স্বামী আর স্ত্রী দোয়া করেন, আল্লাহ যার কেউ নাই তার তুমি আসো। তুমি না কোরআনে বলেছো, ইমানদারেরা যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, তোমার পক্ষ থেকে নাকি সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। বলেন, আল্লাহ আমার স্ত্রী, আমার সন্তান, আমাকে সহ এই বাঘ ভাল্লুকের হাত থেকে হেফাজত করো। সকাল হয়ে গেল, বাঘ ভাল্লুক খেতে আসে না। বলেন তো, বাঘ ভাল্লুক কথা শুনে কার? আরো জোরে বলেন, কার? সকাল হয়ে গেল, বেলা দিক দিক করে উঠতে লাগলো। ছেলেগুলো ঘুম থেকে উঠে জনম দুঃখিনী মা সালেহারে ডাক দিয়ে বলেন, মা আমরা এই জঙ্গলে কেন? মা ডাক দিয়ে বলেন, বাবা আমরা তো পালিয়ে এসেছি। আমার বাবা এই দেশের প্রধানমন্ত্রী। বলেন, তোমার বাবারে ক্ষমতাচ্যুত করেছে বাতিল সরকারের প্রশাসন। যদি তোমার বাবারে ধরতে পারে, ফাঁসির মঞ্চে হত্যা করবে। তোমার মা আমি বিধবা হয়ে যাব, তোরা আমার সন্তান 2টো ইয়াতীম হয়ে যাবি রে। এজন্য আমরা পালিয়ে এসেছি। ও মা, বুঝতে পেরেছি, ক্ষুধা লেগেছে, খাবার আছে নাকি? সন্তান যখন মায়ের কাছে কোনো কিছু আবদার করে, মা যদি দিতে না পারে, গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলেন, বাবা পালিয়ে এসেছি, খাবার তোর সঙ্গে আনতে পারি নাই। দেখি তো তোমার আব্বা হুজুরকে বলে খাবারের কোনো ব্যবস্থা করা যায় নাকি।
বাচ্চা হুজুরকে ডাক দিয়ে বলেন, বাচ্চা হুজুর, আমরা দুইজন বড় মানুষ 2 দিন না খেয়ে থাকতে পারি, কিন্তু ছোট মানুষগুলো তো না খেয়ে থাকতে পারে না, তাদের খাবারের কোনো ব্যবস্থা করা যায় নাকি? বলেন, সালিহা রে, তুমি তো জানো আমার কাছে কোনো টাকা নাই, সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট, তার কাছে কোনো টাকা নাই, আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পিয়নের বাড়ি 4,500 কোটি টাকা পাওয়া যায়। কথা বলেন যারা ঠিক বলেন নাই, এরাও ভাগ পায়। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। এবার সালিহা বলতেছেন, বাচ্চা হুজুর, আমিও জানি আপনার কাছে কোনো টাকা নাই, কিন্তু রাজা বাচ্চাদের হাতে হীরার আংটি থাকে না? বলেন, আপনার হাতে একটা হীরার আংটি আছে, বাজারে বিক্রি করে দেন, চাল ডাল ক্রয় করে নিয়ে আসেন। বলেন, আংটি বিক্রি করে বাজার করার জন্য যদি যাই, আমাকে পুলিশ যদি দেখতে পায়, বাজার থেকে নিয়ে যাবে থানায় নিয়ে যে ফাঁসির মঞ্চে, তুমি বিধবা হয়ে যাবে, আমার সন্তান দুটো ইয়াতিম হয়ে যাবে। তুমি কি তা চাও? বলেন, দুনিয়ার কোন স্ত্রী তা চায় না, কপালে যদি আমার তাই থাকে তাই হবে। আল্লাহর হাওলায় পাঠিয়ে দিলেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বলেন তো, যার কেউ নাই তার আছে কি? জোরে বলেন। এবার আল্লাহর ওলি বাজারে গেলেন, ইতিমধ্যে অঘটন ঘটলো। বড় ছেলেটা ছোট ছেলেটা মা জনম দুঃখিনীদের ডাক দিয়ে বলেন, মা, ও মা, তৃষ্ণা লেগেছে, পানি খাবো, পানি যদি না খাই কলিজা ফেটে মারা যাব। মা চিন্তা করে, জঙ্গলে তো কোনো পানির ব্যবস্থা নাই, পানি নিয়ে আসতে গেলে আটলান্টিক মহাসাগরের কিনারে যেতে হবে। মারহাবা বলেন। এবার সালিহা চিন্তা করেন, ছেলে দুটোরে যদি পানির কিনার পর্যন্ত, সাগরের কিনার পর্যন্ত নিয়ে যায়, বাজার করে আল্লাহর ওলি যদি এসে দেখেন বউ বাচ্চা যেখানে রেখেছিলাম তারা কেউ নাই, নিশ্চিত মনে মনে ভাববে বাঘ ভাল্লুক খেয়ে ফেলেছে। কিন্তু বিচক্ষণ প্রধানমন্ত্রীর বউ সালিহা ছেলেগুলোকে আল্লাহর হাওলায় রাখলেন। পানি নিয়ে আসার জন্য আটলান্টিক মহাসাগরের কিনারে এককভাবে চলে গেলেন। ঘটি নিলেন না, বাটি নিলেন না, শাড়ির আঁচল ভিজাইয়া পানির ব্যবস্থা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। সাগরে দুইজন, একজন ট্রলারে নৌকার ড্রাইভার আর একজন সওদাগার। দূরবীন দিয়া ক্যামেরার সাহায্যে দেখতে পায় এত সুন্দরী নারী তার জীবনে, তার লাইফে কোনোদিন দেখে নাই। ড্রাইভারকে বলছেন, ড্রাইভার জলদি কিনারে ফিরাও, ওই মহিলা আমার দরকার। বলেন তো, লম্পটের চরিত্র ভালো না খারাপ? কিনারে ফিরানো হলো। সালেহা পানি নিয়ে সন্তানদের কাছাকাছি পৌঁছে গেল। সবে মাত্র মুখে গিয়ে সিবাই শাড়ির আঁচল ভিজাইয়া পানিটা মুখে দিবে, ইন্ডিমিন টাইমে ওই লম্পট যুবক সওদাগার সালেহারে একেবারে পিছন দিক থেকে জড়ে ধরলো। সালেহা বলেন, তোর কি মা নাই, তোর কি বোন নাই? বলেন, মা বোনের দোয়াই দিয়া লাভ হবে না, আমি যা চাই তা দিবা কি না? সালেহা ডাক দিয়ে বলেন, স্বামী ছাড়া জীবনে এই শরীরটা কোনোদিন পর পুরুষকে দেখাই নাই। এই দৃশ্য দেখতে পেয়ে ছেলে দুটো দৌড়ে আসে, দুই পায়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, চাচা মারে ছেড়ে দেন। এমন করে বলাই লাথি মেরে ছেড়ে চটকাই ফেলাই দিলেন। জোর জবরদস্ত মূলক সালেহাকে ওই লম্পট সওদাগার ঘাড়ে উঠালেন, ট্রলার পর্যন্ত নিয়ে গেলেন। মহিলাকে হাজারো চেষ্টা করে, মহিলা আল্লাহর দরবারে আবেদন করে, আল্লাহ এই শরীরটা যদি তোমার ভয়ে স্বামী ছাড়া দুনিয়ার কাউরে না দেখাই, এই লম্পটের হাত থেকে হেফাজত করার মালিক তুমি আল্লাহ। বলেন তো, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? হঠাৎ করে মহিলার মাথায় বুদ্ধি আসলো, সরকার যদি ইচ্ছা করে 41 পর্যন্ত রাষ্ট্র চালাবে, আল্লাহ যদি না চাই 24-এ বলার ব্যাটে ডাং লাগে, এক ডাঙ্গে দিল্লি গিয়া মামু বাড়ি গিয়া পড়ে। আরো জোরে, ও যুবক, তুমি যা চাও জোর করে তা তো হবে না।
আমি একখান কথা কবার চাই, ওই লম্পট সওদাগর বলে তোমার মতো সুন্দরী একটা নয় 10টা বললেও শুনতে রাজি আছি ভাই। বলেন কি কথা? বলতেছেন তুমি যা জোর করে চাও এটা আমি বুঝতে পেরেছি, সম্ভব নয়। আমি একটা কথা কবার চাই, যদি কথাটা রাখো তুমি যা চাবা তাই পাবা। বলতেছেন কথা দিলাম, কথা রাখলাম, বলো তোমার কি কথা সালেহা? সালেহা এবার বললেন তোমার টলারে আমি 12 বছর থাকবো, ডোন্ট টাচ মি, টাচ পর্যন্ত করতে পারবো না। এই যুবক বলতেছেন 12 বছর পর কি হবে? বলতেছেন 12 বছর পর তুমি যা চাও তাই হবে। 12 বছরের জন্য নিরাপদ। বলেন হেফাজত করতেছেন কে? জোরে বলেন। সম্মানিত ভাইরা, যারা ব্যান্ড করে তারাই নিজেরাই ব্যান্ড হয়। মনে হয় আল্লাহ মারা গেছে। আসতেছি, আপনার কি কষ্ট হয়? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহ, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে আল্লাহর ওলির পরিবারে কি পরীক্ষা শুরু হয়ে গেছে। সালিহার টলারে বাজার থেকে এসে দেখেন রান্না করে খাবে বউ বাচ্চা নিয়ে, এসে দেখেন ছেলে দুটো কান্নাকাটি করে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন ও আমার কলিজার টুকরা সন্তান রে, তোর মারি কি বাঘে খেয়ে ফেলেছে? বলছেন আব্বা হুজুর বাঘে খেয়ে ফেলে নাই, 2 পা একজন জানোয়ার মারে জোর করে জবরদস্ত মূলক উঠাই নিয়ে গেছে ঘাড়ে করে। ওই যে ট্রলারটা দেখা যায়, ওই যে নৌকাটা দেখা যায়। ও আব্বা আমাদের আর ক্ষুধা নাই, মারে এনে দাও। বলেন তো ক্ষুধার্ত সন্তানদেরকে রান্না করে খাওয়াবে না বউ বাঁচাবে? এখন বউ বাঁচাইতে গেলে বড় ছেলেটা বলেন আব্বা আমি জঙ্গলে থাকি, আপনি ছোট ভাইটারে নিয়ে যান। ছোট ভাই বলেন আব্বা আপনি যদি আমারে নিয়ে যান সহযোগিতা আপনাকে আমি করতে পারবো না। এই জন্য কবি বলেন ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। ছোট্ট ছেলেটারে ঘাড়ে নিলেন, সাগরের কিনারে গেলেন। আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলেন, ডান পা দিলেন, লাভ মারলেন। বলেন তো মসজিদে যখন ঢুকি কোন পা? জোরে বলেন। বাহির যখন হব কোন পা? পায়খানাতে যখন যাব কোন পা? বাহির হব যখন কোন পা? ডান পা দিয়া সাগরে লাভ পারলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সাঁতার কেটে কেটে মাঝপথে গেলেন। ঘাড়ের উপরের ছোট্ট ছেলেটা পিছনের দিকে তাকিয়ে দেখেন জঙ্গলে যে ভাইটা আছে ওই ভাইটাকে বাঘে খাবার জন্য থাবা মেরেছে। ছোট ছেলেটা আব্বা হুজুরকে ডাক দিয়ে বলেন আব্বা হুজুর মারে তো হারালাম জন্মের মতো। বড় ভাইটা পালিত সন্তান হলেও বলেন তো মোহব্বত আছে না নাই? ভালোবাসা আছে না নাই? ভাইরা আমার, নিম্ন কোর্টের রায় আপিল করতে গেলে টাকার প্রয়োজন আছে না নাই? এবার বাড়িঘর জায়গা জমি যা ছিল জেলে আর শিকারি বিক্রি করে দিয়া নিম্ন কোর্টের রায়টা আপিল বিভাগে নিয়ে গেল। আপিল বিভাগের যিনি বিচারপতি ওই দেশের রাষ্ট্রপতি, নাম হলো আব্দুর রহমান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এবার আব্দুর রহমান ইজলাসে চেয়ারে বসে নিম্ন কোর্টে নথিপত্রগুলো পড়তেছে। সমস্ত রায় ভেজাল আছে। বিগত 16 বছরে যে ট্রাইব্যুনালে রায় দিয়েছে সবগুলো মিথ্যা রায়। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তা তো প্রমাণ হলো। এই কয়েকদিন পূর্বে আমি বদরগঞ্জে মাহফিলে গেলাম। ফাঁসের মঞ্চ থেকে ঘুরে আসা কিংবদন্তি নেতা এটিএম আজহার ভাইয়ের সাথে আমার সালাম মুসাফা হয়। এতেই কি প্রমাণ হয় না এই লোকগুলো কখনো অপরাধীর সাথে জড়িত না? সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। নিম্ন কোর্টের রায়গুলো বাতিল ঘোষণা করে দিলেন আপিল বিভাগ। সুবহানাল্লাহ।
এবার বাদী বিবাদীরে কাঠগড়াই দাঁড় করাই দিলেন। বিচারপতি হলেন আব্দুর রহমান। বাদীকে বাদী হলো মা, বিবাদী হলো সন্তান। আব্দুর রহমান হলো বিচারপতি। আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, মহিলা এমন করে যখন ডাক দিয়েছেন, 12 বছর পূর্বের স্বামীর কণ্ঠের আওয়াজ কানে যেন দোলা দেয়, বাজে। ভাইরা আমার, পর্দারত অবস্থায় মহিলা তাকিয়ে দেখেন চেয়ারে যিনি বসা তিনি আর কেউ নয়, তিনি হলো তার স্বামী আব্দুর রহমান। স্বামীর কাছে তো পর্দা লাগে না। ভাইরা আমার, মুখের কাপড় উঠাইয়া বলেন, বাচ্চা হুজুর। বাচ্চা তো নিম্নগামী, আওয়াজ যেন ভাসে আসে 12 বছর পূর্বের সালেহা কণ্ঠের আওয়াজের মতো। আল্লাহর গোলাম আব্দুর রহমান তাকিয়ে দেখেন কাঠগাড়ার দিকে, আমার সালেহা আমারে ডাকে। সালেহা তুমি? জি বাচ্চা হুজুর আমি। আব্দুর রহমানও কান্দে, সালেহাও কান্দে, কান্নার রোল পড়ে যায়। সবাই হতভম্ব হয়ে গেল। আব্দুর রহমান নিয়ন্ত্রণ করে ডাকতে বলেন, সালেহা রে, ওই ছেলেগুলো কি তোমাকে ধর্ষণ করেছিল? সালেহা ডাক দিয়ে বলেন, বাচ্চা হুজুর, এই ছেলেগুলো আর কারো নয়, এই ছেলেগুলো আমার পেটের সন্তান। আর পেটের সন্তান কখনো মায়ের দিকে কুনজরে তাকাইতে পারে না গো। বলেন তো মামলা কি? মামলা আছে। ভাইরা আমার, ফ্যাসিস্ট বিদায় নেবার পর ইউনূস সরকার বসে যখন বিচারকেরা বসলো, বলেন তো আমাদের মামলা কি? আর মামলা আছে। কথা কয় না? আমি কত সুন্দর করে বুঝাচ্ছি। আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ। ওই যে লম্পট রায় তো খারিজ মামলা থেকে যা, ওই লম্পট রায় শোনার জন্য বসে আছে, দৌড় মারছে যে পুলিশ আমরা মাহফিল করলে গ্রেফতার করত, এক জায়গায় মিটিং করলে গ্রেফতার করত। এবার প্রধান বিচারপতি আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, পুলিশ, জি স্যার, ইউ আর আন্ডার অ্যারেস্ট, হ্যান্ডকাফ মি। লাগা পড়া। হ্যান্ডকাফ লাগা হলো। রায় লিখতেছে ফাঁসি। সালেহা দাঁড়িয়ে বলছেন, মাননীয় আদালত, একেবারে ফাঁসি দিবেন না, আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হোক। তার মানে 12 বছর ডন্টাস মিটাস পর্যন্ত করে নাই, এক দুপুর পরে সম্ভাবনা ছিল, এজন্য আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হোক। সালেহার কথা অনুযায়ী রায় লেখা হলো। প্রকৃত অপরাধী যারা, তাদের বিচার বাংলার জমিনে হবে, পার পাবে না কো, বিচার হবে, হতেই হবে। কথা বলেন, কথা ঠিক না? সম্মানিত ভাইরা, তারা চেয়েছিল আব্দুর রহমানকে রাষ্ট্র থেকে আলাদা করতে, তারা চেয়েছিল স্ত্রী থেকে আলাদা করতে, তারা চেয়েছিল সন্তান থেকে আলাদা করতে। ভাইরা আমার, এই 16 বছরে তারাও চেয়েছিল ঘর ছাড়তে, তারাও চেয়েছিল রাষ্ট্র ছাড়তে, কিন্তু আমরা ঘরও ছাড়ি নাই, রাষ্ট্রও ছাড়ি নাই। আমরা অতীতেও ছিলাম, এখনো আছি, শেষ পর্যন্ত আমরাই থাকবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। ঈমান আনার পর ভালো কাজ করতে পারলে আমার আল্লাহ বিনিময়ে আপনাকে আমাকে যে জান্নাতটা দিবেন, ওই জান্নাতটার নাম হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। ঈমান আনার পর ভালো কাজ করে জান্নাতুল ফিরদাউস নিবার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলুন আমিন। আব্দুর রহমানকে অনেক নির্যাতন করার পরেও
আলাদা করতে পারেনি। আজ আমরা অনুসারী, আমাদেরকেও আলাদা করতে পারবে না ইনশাআল্লাহ। কেউ যাবেন না, এখনো দোয়া হবে। আল্লাহুম্মা আমিন।